সিরাজগঞ্জে গড়ে উঠেছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানেই বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছিলাম। একবেলার জন্য গেলেও জেনে নিয়েছি সেখানে কী কী বিষয়ে চিকিৎসা দেওয়া হয়, কী কী বিষয়ে পড়ানো হয়, কীভাবে বা সেখানে ভর্তি হওয়া যায়। এই সব বিষয় নিয়েই আজকের ভিডিও। দেখেন 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 ট্রাকটা দূর থেকে আমাদের মাইক্রোবাসটা আসতে দেখলো, কিন্তু তারপরও ওভারটেক করার সিদ্ধান্ত নিল। 2 লেনের এই রাস্তায় ট্রাকটা যেভাবে গেল, পাশ দিয়ে একটা মোটরসাইকেলও বের হতে পারবে না। আমাদের মাইক্রোবাসটাকে লেনের বাইরে নেমে যেতে হলো। সকাল থেকে আবহাওয়াটা বেশ ভালোই ছিল, কিন্তু কিছুক্ষণ পরে আকাশ মেঘে ঢেকে গেল। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। এর মধ্যে আমরা যাচ্ছি সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল। রোদও আছে, বৃষ্টিও হচ্ছে, চমৎকার। আমার সাথে রয়েছেন ইসমাইল ভাই, বুলবুল। ইসমাইল ভাইয়ের আমন্ত্রণেই যাচ্ছি আমরা। মূলত আমরা ইসমাইল ভাইয়ের আমন্ত্রণেই যাচ্ছি। খাজা ইউনুস আলী একজন সুফি সাধক। সেখানে তার মাজার আছে এবং যমুনা নদীর তীরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ গড়ে উঠেছে। সেখানে একটা ইউনিভার্সিটিও আছে, আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। তো এগুলো দেখার জন্যই বেরিয়েছি, দেখা যাক কতটুকু আমরা দেখতে পারি আজকে। আমরা যমুনা নদীতে চলে আসলাম। এনায়েতপুরে যখন আমরা পৌঁছালাম তখন আবহাওয়া আবার সুন্দর, চারিদিকে ঝলমলে রোদ, তবে রোদের তীব্রতা ছিল অনেক বেশি। সেখানে আমার সাথে কথা বলেছেন অধ্যাপক সাইফুল। গভর্নমেন্ট চাকরি পুরোপুরি ছেড়ে দিয়ে আমি এখানে চলে আসি 2004-এ। এটা ছিল আমার জন্য একটা চ্যালেঞ্জ। তখন এটা হয়তো বুঝতেই পারিনি, কিন্তু দেখলাম যে না, নিজের জন্য হয়তো ভুল হয়নি। তিনি আমাকে বলেছেন 2004 সালে হাসপাতালটা হৃদরোগ বিভাগ নিয়েই চালু হয়েছিল। 2005-এ যখন এটা মেডিকেল কলেজ হয় তখন মাল্টি ডিসিপ্লিন, দ্যাট ইজ এটা মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স, আইএনটি সহ অন্যান্য সব সাবজেক্ট আমাদের এখানে আছে। ডেন্টাল ইউনিট বলে আমাদের প্রতি বছরে 20 জন স্টুডেন্ট ভর্তি হয়। এখানে ক্যান্সার রোগের চিকিৎসা দেওয়া শুরু হয়েছিল 2007 সালে, কিন্তু গত 10 বছরে এর প্রসার এত বেশি হয়েছে যে কর্তৃপক্ষ 250 শয্যার একটা পৃথক ক্যান্সার ইউনিট গড়ে তুলেছে। এই যে বিল্ডিংটা সামনে দেখা যাচ্ছে, এইটাই অনকোলজি ডিপার্টমেন্ট। বাংলাদেশে এই একটা বেসরকারি মেডিকেল কলেজ যেখানে অঙ্কোলজিতে পোস্ট গ্রাজুয়েশন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে হয়। ভর্তি প্রক্রিয়া এবং পরীক্ষা এটা সম্পূর্ণ বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে হয়, কিন্তু স্টুডেন্টদের থাকা পড়াশোনা আমাদের টিচারদের গাইডেন্সে হয়। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়েতপুর গ্রামে যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি। 200 একর জুড়ে বিস্তৃত এর ক্যাম্পাস। 600 বেডের হাসপাতালের পাশাপাশি গড়ে উঠেছে কলেজ। আমরা নাহিদ ভাইয়ের সাথে ঘুরতেছি, ডাক্তার নাহিদ। উনি এখানকার একজন লেকচারার এবং উনি আমাদেরকে ক্যাম্পাসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। লেকচার গ্যালারি অত্যন্ত সুন্দর, আধুনিক একটা ক্লাসরুম। দূরে দেখছেন এসি আছে। এই মেডিকেল কলেজটাতে অন্তত 45% স্টুডেন্ট বিদেশি
এবং বিদেশিদের মধ্যে ইন্ডিয়ান বিভিন্ন স্টেটের ছাত্রীরা আছে। আমরা এখন কথা বলবো একজন ছাত্রীর সাথে। অনেক সুন্দর ক্যাম্পাস, সব কিছু একদম সাজানো গুছানো পরিপাটি। প্রত্যেকটা ডিপার্টমেন্টে পরিপূর্ণ শিক্ষক দিয়ে অ্যান্ড তারা যথেষ্ট স্কিলফুল, আমাদেরকে এক্সট্রা টাইম দেয়, ক্লাসে অনেক সুন্দর করে স্লাইডের মাধ্যমে আমাদেরকে সুন্দর করে বোঝায়। এই কলেজের সবচেয়ে বিউটিফুল স্পট কোনটা, যেখানে আপনি মন খারাপ হলে যান? লাইব্রেরি? ইয়েস। ওয়াও। অন্য কোনো জায়গা? হ্যাঁ, প্লেগ্রাউন্ড। এখানে বিদেশি লোকজন এসে দেখে তার ছেলে মেয়েদেরকে রাখার জন্য বেশি ব্যস্ত হয়ে যায় যে এই জায়গায় আমরা থাকবো। 250-র বেশি ফরেন স্টুডেন্ট অ্যাট প্রেজেন্ট আমাদের এখানে আছে, ইন্ডিয়ান বিভিন্ন প্রদেশের। এই বছরে আমাদের কাশ্মীরের চেয়ে অন্য জায়গা থেকে আরও বেশি রেসপন্স। আমাদের এখানে প্রতি বছরে যে 105টা স্টুডেন্ট এখন ভর্তি হয় আর 20 জন ডেন্টালে ভর্তি হয়, সরকারি যে নিয়ম পুরোপুরি ফলো করা হয়। বর্তমানে আমরা পুরোপুরি আসি রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে, আপনারা জানেন, এবং সেখানেও আমাদের স্টুডেন্টদের রেজাল্ট অত্যন্ত ভালো এবং সফলতা। কারণ আমাদের এখানে প্রায় 120 জন টিচার আছে, মানে রেজিস্ট্রার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর। বিভিন্ন এলাকা থেকে যে রোগীরা আসেন তাদের থাকার জন্য এই রেস্ট হাউসটা তৈরি করা হয়েছে। এইটা একটা ফুড কোর্ট। অনেক সময় দেখা গেছে যে অনেকেই সিঙ্গাপুরের চিকিৎসা বা ব্যাংককের চিকিৎসার খুব গুরুত্ব দেন। ওখানে গেলে ওই চিকিৎসা যদি দেখা যায় যে পরে আরও তার কেমো বা রেডিয়েশন লাগবে, বলে যে বাংলাদেশে ওই সেন্টারে গিয়ে আপনারা বাকি রেডিয়েশন বা কেমোথেরাপি নেবেন। হাসপাতালটির পুরো চত্বর একসময় ছিল শুধু বালি আর বালি, অর্থাৎ যমুনা নদীর চর। এখানেই বেড়াতে বেড়াতে খাজা ইউনুস আলী একদিন একটা খুঁটি গেড়ে বলেছিলেন এখানে একটা হাসপাতাল গড়ে উঠবে। তার ইচ্ছা পূরণ করেছেন তার ভাবশিষ্য চেয়ারম্যান সাহেব, যে প্রতিষ্ঠাতা আমজাদ হোসেন স্যার, উনি বলতেন সাইফুল সাহেব যে আমার এই প্রতিষ্ঠানটা আমার হুজুরের নামে, আমার শ্বশুরের নামে না। উনি তাকে আধ্যাত্মিক গুরু হিসাবে মানতেন। আমাদের এই হসপিটাল ছাড়া উনি বাইরের কোনো চিকিৎসা নিতেন না। আমরা অনেক চেষ্টা করে, ওনার ফ্যামিলি আমাদেরকে দিয়ে বলায়ও কখনো তাকে সিঙ্গাপুর ব্যাংককে নেওয়া যায় নাই। আমাকে বলতেন সাইফুল সাহেব, যে চিকিৎসা আমার হবে না হসপিটালে, সেই চিকিৎসা তো আমি হসপিটাল করে তো আমার কোনো লাভ নাই। আমার যদি এখানে হয় চিকিৎসা এখানে করবেন। যেমন একটা উদাহরণ দিই, উনি পেশেন্ট ছিলেন হার্টের, ওনার দরকার ছিল হচ্ছে পেসমেকার লাগানোর। সেই 2006 সালে ওনাকে এই হসপিটালে পেসমেকার লাগানো হয়। ওনাকে কিন্তু বাইরে নেওয়া যায়নি, আমরাই ওনাকে পেসমেকার লাগিয়েছি। আমরা বাইরের থেকে হয়তো এক্সপার্ট আনছিলাম আমাদের ওনার জন্য, সেফটির জন্য, যে তারা থাকবে, এবং দ্যাট ওয়াজ ভেরি ইফেক্টিভ। উনি ভালো ছিলেন। 2012 সালে উনি 11ই সেপ্টেম্বর মারা যান। তে উনি ওনার মায়ের নামে এই প্রতিষ্ঠানের পাশেই মেহেরুন্নেসা গার্লস হাই স্কুল করেন। এরপরে একে একে আমাদের এখানে এই ইংলিশ ভার্সন স্কুল, তারপরে আপনার এই কলেজ, নার্সিং কলেজ, মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ, তারপরে আসে ইউনিভার্সিটি। আমাদের ইউনিভার্সিটি এখন অনেক ভালো, আপনারা জানেন ইতিমধ্যেই যে ইউনিভার্সিটিতে সম্ভবত 2010-এ শুরু হয় এবং 12তে ইউনিভার্সিটি কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে এখন 2000-এর বেশি স্টুডেন্ট আছে। আমার ধারণা ছিল খাজা ইউনুস আলীর দরবার শরীফ থেকেই এই হাসপাতালটা পরিচালিত হয়, কিন্তু ব্যাপারটা অন্যরকম। এটা দরবার শরীফের থেকে সম্পূর্ণ একটা আলাদা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পরিচালনার ক্ষেত্রে দরবারের কোনো লোকের কোনো সম্পর্ক নেই। নদী আর গাছগাছালিতে ভরা এই জায়গাটিতে ঘুরে আমাদের বেশ ভালো লেগেছে।